হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর মেয়ে বায়না করেছিল গতকালকে যে ও কষা মাংস খাবে এক পিস। এবার আমি তো ভাবছি যে কষা মাংস তো খাবে বলে দিল, আমিও তো বলে দিলাম খাওয়াবো, কিন্তু ওর তো স্কুল আছে। আর আমার মাংস যে সময় কষবে সেই সময় তো মেয়ে স্কুলে থাকবে, কারণ সকালবেলা ওকে সিদ্ধ ভাত খাইয়ে স্কুলে পাঠাবো, তারপরে তো রান্না করবো। এসে গরম গরম ভাত খাবে, তাহলে কষা মাংস তো গরম গরম খাবারই মজা আলাদা, এসে তো ঝোল দিয়ে খাবে। কি করি তো ভাবলাম যে এক কাজ করি, যেখানে মাংস অর্ডার দিই ওখানে বলে দিই যে আমার সকাল 9:30টার মধ্যে মাংস নামিয়ে দিতে, মাংস দিয়ে যেতে, যাতে আমি সকাল সকাল রান্নাটা করতে পারি। তো সেটাই করছি। এখন সকাল 10টা বাজে, এই রান্না বসালাম। আশা করি মেয়ের ছুটি হবে 10টা 40, ম্যাডাম পড়িয়ে চলে যাবে, তারপরে স্নান করবে, তারপরে আশা করছি কষা মাংস দিয়ে ভাত দিতে পারবো। খুব তাড়াহুড়ো করছি, বুঝতে পারলে। আলুটা ভাজছি এখন। আলুটা ভাজতে একটু সময় লাগবে, তারপরে মাংসটা হতে সময় লাগবে না। 11টার সময়ও যদি মেয়েকে ভাত খাওয়াতে বসাই, স্নান টান করিয়ে ড্রেস ট্রেস করিয়ে একবারে, আশা করি 11টার মধ্যে হয়ে যাবে, বুঝলে। এই যে মাংসটা মাখানোও হয়ে গেছে। আমারও খুব সুবিধা হলো, তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে ভীষণ সুবিধা হলো আমার, কারণ মেয়ে স্কুলে বেরিয়ে যাবে 11:30টার সময়। স্কুলে চলে গেলে আমাকে বসতে হবে সেই 2-3 ঘন্টা পুরো প্যাকড আপ ঘরের মধ্যে। ওই মাল ডিসপ্যাচ করতে হবে আজকে, তো কয়েকটা ঘন্টা, মানে 3 ঘন্টার কমে তো হবেই না, প্রায় 3 ঘন্টা ওই খাটে বসে বসে কাজ আমার। তো তার রান্নাটা তো আবার রান্নার টাইমে, ওই জন্য রান্নাটা যে সকাল সকালে যে হয়ে যাচ্ছে সকাল 10টা 10:30টার মধ্যে, এটা খুব ভালো হলো, খুব ভালো হলো। এখন জামা কাপড় মেলতে যেতে হবে ওপরে, গতকালকের ব্লগটা এডিট করা হয়নি, ওটাও এডিট করতে হবে। একটু চাপ আছে, চাপগুলো সব এক এক করে কাজগুলো কমপ্লিট করতে হবে। আলুগুলো ভাজতে একটু সময় লাগলো, 10টা 25, 10টা 23। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে দেখো রাইট 11টা বাজে, ঠিক আছে। 11:30 থেকে স্কুল, তো আমার ওকে পুরোপুরি রেডি করে দিয়েছি, একদম পুরো রেডি, জাস্ট ভাত খাবে, মুখ ধোবে, বেরিয়ে যাবে। তো আমি আর আমার মেয়ের ভাত এক জায়গাতেই নিয়ে নিয়েছি। মেয়ের আমি এখন একসাথে ব্রেকফাস্ট করে নেবো। আর এই যে এখানে হচ্ছে, হোক, পরে নামাবো, ফুটবে। শোনা মা, তুমি বসে আছো খাবা বলে? চলো খাইয়ে নিই, ওকে স্কুল পাঠাই, তারপরে জামা কাপড় মেলতে যাবো ছাদে, ভিডিও এডিট করব, পোস্ট করব, তারপরে মালের ওখানে বসবো, পরে আসছি। বাবা কই? যে পোস্টার রয়েছে সেই পোস্টারে কমেন্ট বক্সে মিন্টু দালাল জিজ্ঞেস করেছেন ডাক্তারবাবুর কাছে তার প্রশ্ন যে হাঁচি কাশির মাধ্যমে কি অ্যাজমা ছড়ায়। এর সঙ্গে আমি আরেকটু জুড়ে দিই, সেটা হচ্ছে অনেক সময় আমাদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে যে অ্যাজমা আমার আছে মানে আমার সঙ্গে যারা থাকে তাদেরও হবে, কাইন্ড অফ ছোঁয়াচে। পিছনে সায়েন্সটা বুঝতে হবে। সাপোজ আমার হাঁচি কাশি হলো, আমার হাঁচি কাশি, রেডিওটাকে ওপরের ঘরে এনে রেখেছি, কারণ ওপরের ঘরে বেশ ভালো যায়, উপরের এনভায়রনমেন্টের সাথে রেডিওটা ভালো যায়, বুঝলে। পরিবেশে ছড়াচ্ছে এবং সেই ভাইরাসটা হয়তো পরিষ্কার ক্লিয়ার সাউন্ড না, যদিও এটা আকাশবাণী, তবুও আকাশবাণী আর বাংলাদেশের একটা চ্যানেল ভালো ধরে, অফিসে বিগ এফএম টেফএম গুলো ধরে না। যাচ্ছে যে সমস্ত বাচ্চারা, প্রায় বাবা মায়েরা এসে বলে যে বন্ধুরা, পুরো ছাদ জুড়ে প্রচুর জামা কাপড় মেলে নিয়েছি। জামা কাপড় মেলার সময় কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড রোদে কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। দেখো সব প্যাকড আপ পুরো। সোমনাথের 2টো প্যান্ট এখানে, ও আজকে ফুল ফুটেছে, এই যে জবা ফুটেছে, আর কি ফুটেছে একবার দেখে যাই, স্নান টান করে তারপরে আসবো। লক্ষ্মী জবা ফুটেছে একটা, ওই বাবা, এই লক্ষ্মী জবা আর ওই লাল জবা, আর ফুল ফোটেনি সেরকম। এই গাছটাকে দেখো কোথায় কোন কোণার মধ্যে হয়েছে, দেখেছো? এই একটা সাদা ফুল ফুটেছে। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ।
জামা কাপড়গুলো পরে তুলবো। একবার বসে পড়লে তো কখন নামবো, মানে কখন বিছনা থেকে নামবো তার কোনো ঠিক নেই, একবার প্যাকিংয়ের ওখানে বসে পড়লে। তাই ভাবছি কি, চলো রান্না তো হয়েই গেছে, গ্যাসটা মুছে স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তাহলে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে পারবো কাজ। ওঠার কোনো ব্যাপার নেই যে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, ওসব ব্যাপার থাকবে না। মেয়ে তো স্কুলেই গেছে, 3:30 পর্যন্ত পুরোপুরি ফাঁকা, মেয়ের প্রতি কোনো কাজ নেই অন্তত। এখন কাটায় 11:30 বাজে, গ্যাসটা মুছবো, স্নানটা করবো, পুজো দেবো। চলো আসছি একটু পরে। তো ফাইনাল লুকটা এখনই দেখে নাও, পরে আর দেখাবো না। তো এই হচ্ছে ফাইনাল লুক চিকেনের। কেমন হয়েছে গো দেখতে? লেগ পিসটা দেখো, আমাকে বলছে আমি কিন্তু শুধু তোর, ঠিক আছে। আর এই গলাটা বলছে আমি কিন্তু জয়ীর, আর এখানে সলিড পিসগুলো বলছে আমি কিন্তু সোমনাথের। হেভি হয়েছে না দেখতে, কালারটা সেই এসেছে। চলো নামিয়ে নিই, এই যে এই গামলাটায় নামাবো, দিয়ে গ্যাসটা মুছবো, স্নান করব। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, আর বাবা সোমনাথ এখনো বাড়ি আসলো না। মেয়েকে দিয়ে আমি জামা কাপড় মেললাম, গ্যাস মুছলাম, স্নান করলাম, পুজো দিলাম। বাবা, আমি ঝড়ের গতিতে কাজ করছি নাকি আমার বর আসতে আজকে দেরি করছে মেয়েকে স্কুলে দিয়ে, সেটাই তো বুঝতে পারছি না। চলো এসিটা চালাই, জানলাটা বন্ধ করি, বিছানাটা ঝাড়ি, দিয়ে বসি, দিয়ে এই ফোনে করব হচ্ছে ব্যবসার কাজ, সোমনাথকে অ্যাড্রেস দেব, আর এই ফোনে করব হচ্ছে ভিডিও এডিট, গতকালকের ব্লগ। দুটো ফোনে দু হাতে কাজ করব, বাঁ হাতে করব ব্যবসা, ডান হাতে করব এডিট, দুটো ফোন একসাথে, ঠিক আছে? চলো বসলাম বরের অপেক্ষায়। তবে এখন যতক্ষণ না সোমনাথ আসছে এডিটের কাজটা শুরু করে দিই, ঠিক আছে? চলো এই চলো চলো করি, বলো আমি ব্লগ বড্ড ভিডিও করি আর চলো চলো করি। ভিডিও এডিট কমপ্লিট, 11:30টার সময় স্কুলে দিতে গেছে মেয়েকে, এখন বাজতে যাচ্ছে 12:30। 1 ঘন্টা লাগে কখনো? কন্টিনিউ ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। এদিকে আমি মালের কাজ করব বলে বসে আছি, ব্র্যান্ড প্রমোশনের কাজটা বাদ দিয়ে। তো বন্ধুরা, বেকার বরটার ওপর এত রেগে গেছিলাম, আসলে ও ওষুধ কিনতে গেছিলো। তোমাদের হয়তো মনে আছে গতকালকের ব্লগে আমি বলেছিলাম যে সোমনাথের ওষুধ নিতে হবে, তো ওষুধটা পাইনি, তো সেটাই আর কি, ও মেয়েকে স্কুলে ঢুকিয়ে তারপরে গেছিলো ওষুধ আনতে। আর ওষুধের দোকানে এত ভিড় ছিল, যার জন্য লাইনে দাঁড়িয়ে থেকে ওকে নিতে হয়েছিল ওষুধ, সে কারণে কিন্তু ওর অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে আসতে। আর আমি তো বসেই ছিলাম সমস্ত মাল নিয়ে গুছিয়ে যে কখন ও আসবে। তার মধ্যে যেহেতু ব্র্যান্ড প্রমোশনের কাজটাও আমার করতে লাগবে, আজকেই ভেবেছিলাম মানে তবুও করে উঠতে পারিনি, তো সে কারণে আমি রেগে গেছিলাম। তো যাই হোক, এখন ও এসছে লেট করে অনেকটাই, তো এখন আমরা কাজ শুরু করলাম, দেখা যাক কখন গিয়ে শেষ হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো সঙ্গে থাকো। আর আমাদের যখনই মাল প্যাকিং করতে আমরা দুজন বসি, তখন কিন্তু আমাদের ঘরে গান চলে, মানে ফোনের বা ট্যাবে যেখানেই হোক বা ল্যাপটপে সোমনাথ গান চালিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করে। আর সে কারণে দেখবে বেশিরভাগ টাইমে আমাকে এই সময়গুলোতে ভয়েস ওভার দিতে হয় বা মিউজিক দিতে হয়, কারণ যেহেতু গান চলে তার জন্য তোমাদের সামনে এসে কিন্তু আমি কথা বলতে খুব একটা পারি না। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে বিকেল 3:30, দুপুর পার করে। 3:30 টাইমটাকে না অনেকে বিকেল বলে, অনেকে দুপুর বলে, এক একজন মানুষ এক এক রকম ভাবে বলে, তো আমি বিকেল করেই বলছি, ঠিক আছে? এখন বাজে বিকেল 3:30, মেয়েকে সোমনাথ আনতে গেছে স্কুল থেকে। কোনো কিছুই কমপ্লিট হলো না, এটাই কেমন লাগছে ভেবে, কারণ এখনো পর্যন্ত এই নাইটিগুলো রয়ে গেল, এগুলো এখনো পর্যন্ত প্যাকিং করার সময় বের করা গেল না। এই যে এইগুলো হয়েছে আর ওখানে বাকি রয়েছে এখনো। তো খাওয়া দাওয়া করতে হলো, যেহেতু খাওয়া দাওয়া খিদে পেয়ে গেছিলো দুজনারই, সোমনাথের আর আমার। তো আমরা খাওয়ার জন্য উঠেছিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর পেট হয়ে গেছে ভারী, আর আমার আর ইচ্ছে করছে না বসে বসে আর অ্যাড্রেস দিতে। ওদিকে সোমনাথেরও মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেল, ও চলে গেল আনতে। তো এখন দেখি সোমনাথ মেয়েকে নিয়ে আসুক বাড়িতে, মেয়েকে ভাত দেবো। আজকে তো মেয়ে একাই ভাত খাবে, আজকে খাওয়াতে হবে না। তো মেয়েকে ভাতটা বেড়ে দিয়ে তারপরে যদি মনে হয় এই কটা করে নিলে ভালো হয়, মালগুলো বেরিয়ে যায়, নালে আবার কালকে 450-এর নাইটির কালকে লাইভ হবে, কালকে আরও জমে যাবে, তখন আরও চাপ, আরও কষ্ট, যত জমবে তত কষ্ট, তাই না? তো তার মধ্যে আমার ব্র্যান্ড প্রমোশনটা
হে ভগবান। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে ব্র্যান্ড প্রমোশন প্রোডাক্টগুলো কি ব্র্যান্ড প্রমোশনের টাকা নিতে তো ভালোই লাগে, কিন্তু ব্র্যান্ড প্রমোশন করতে ইচ্ছা করে না, এরকম টাইপের সামথিং একটা কমেন্ট এসেছিল কদিন আগে, যখন আমি এরকম বলছিলাম যে ব্র্যান্ড প্রমোশন করতে হবে। উড়ি বাবা, না গো, যখন টাকা মানে ব্র্যান্ড প্রমোশন অ্যাকচুয়ালি দু রকমের হয়, একটা হচ্ছে পেড প্রমোশন আর একটা হচ্ছে বাটা কোলাবোরেশন। তো পেড প্রমোশন যেটাকে বলে সেটাই আমরা টাকা পেয়ে থাকি প্রোডাক্ট দেখালে পরে, আর যেটাকে বাটা কোলাবোরেশন বলে সেটাতে আমরা কোনো টাকা পাই না, আমরা প্রোডাক্ট পাই। তো প্রমোশন দু রকমের হয়। তো পেড প্রমোশন পাই না আমি, বহুদিন হয়ে গেছে আমি কোনো পেড প্রমোশন পাই না। তো এই রিসেন্ট বাটা কোলাবোরেশন পেয়েছি, যেখানে আমি কোনো টাকা পাবো না, প্রোডাক্ট পাবো। তো ফার্স্টে আমি না করে দিয়েছিলাম এই ব্র্যান্ডগুলোকে, যে ধর প্রোডাক্ট নিয়ে কি করব, এমনিতেই আমার ঘর ভর্তি জিনিস, রাখার জায়গা নেই, তো কি করব। তো তারপরে সোমনাথ বলল যে একেই তো পাও না, এখন রিসেন্ট আর আসে না আগের মতো। আগে যা করেছি আমি, যখন বাড়িটা করছিলাম, মন্দিরে ছিলাম, মন্দিরে থাকতে হতো বা আগের বাড়ি থাকতে, তখন এত মানে প্রমোশন ভিডিও পেয়েছি আমি, সব পেড কোলাবোরেশন ছিল সব। তো এবারে সোমনাথ বলছিল যে তুমি তো পাওই না, তাও যাও বা পাচ্ছ বাটা কোলাবোরেশন, তাই করো। তো ওর কথা শুনেই করলাম। আর প্রোডাক্টগুলো তোমরা দেখতেই পাও, আমি প্রোডাক্টগুলো রাখিও না, আমার মাকে উপহার দিয়ে দিয়েছি, আমার ননদকে উপহার দিয়ে দিয়েছি, রিসেন্ট একটা রয়েছে যেটা কাল পরশু করবো, সেটা ছোটো মাকে উপহার দেবো। তো আমি সবাইকে দিয়ে দিই প্রোডাক্টগুলো, আমার ঘরে আমি রাখি না, কারণ আমি কি করব, আমার ভালো লাগে না। তো যাই হোক, ইনস্টাগ্রামের জন্যই বেশি আসে, ইউটিউবের জন্য কম। তো এগুলো সব বাটা কোলাবোরেশন, এগুলোতে আমি টাকা পাই না, বুঝেছো? তো সেই কাজ করতে হবে এখন। আর এই কালকে যে এটাই লাস্ট, এটা হয়ে গেলে পরে আমি নমস্কার, আমি বাটা কোলাবোরেশন আর করবো না। একমাত্র পেড কোলাবোরেশন হলে, মানে পেড প্রমোশন ভিডিও হলে তবেই আমি করব, না হলে আমি করব না। ফালতু টাকা পয়সা পাই না, প্রোডাক্টগুলো গিফট করে দিই, আমার কি থাকে, আমার সময় নষ্ট হয় আর কিচ্ছু না। ওই সময়টুকু ব্লগিংয়ে বা ব্যবসায় দিলে আমার কাজে দেবে। যাই হোক, চলো আমি মেয়ে আসুক, মেয়েকে ভাত টাত দিই, তারপরে যদি পারি এগুলো নিয়ে বসবো, না পারলে পরে দেখছি, ঠিক আছে? কারণ খেয়ে উঠেছি তো, আমার এখন একটু বিছানার দরকার, শুতে হবে একটু। তো বন্ধুরা, ভেবেছিলাম যে কি করব ভাবতে ভাবতে আবার বসেই পড়লাম। ভাবলাম যে থাক, পরপর দুদিন দুটো লাইভ করেছি, তারপরে আজকেই সবাইকে ডিসপ্যাচ ডান মেসেজ করে দিচ্ছি। সবাই খুবই খুশি, যেহেতু একদিনেই আমরা মাল ডিসপ্যাচ করে দিচ্ছি। এর আগেও আমরা একদিনে মাল ডিসপ্যাচ করে দিয়েছিলাম, মানুষ কিন্তু খুব খুশি হয় জানো তো, তাড়াতাড়ি ডিসপ্যাচ করে দিলে। এইগুলো পরে আমি অ্যাড্রেস পাঠাচ্ছি, মানে এখনই ওইগুলো আগে নিই। প্যাকেট শেষ হয়ে গেছে, একবার দেরি করে দিই। সব কমপ্লিট? হ্যাঁ, সব কমপ্লিট। এই কটা রানাঘাটে যাবে, ওই জন্য আর তোমাকে দিলাম না। এইটার খালি একটু নামটা না এখনো কাস্টমার পাঠায়নি, খালি অ্যাড্রেস পাঠিয়েছে। ফোন নাম্বার আছে তো? ফোন নাম্বার আছে। তাহলে কল করে সময় হাতেরটা লাস্ট, হাতেরটাই, তোমার হাতেরটাই লাস্ট। হাতেরটা লাস্ট। এবার এই ফুটটা পাঠিয়েছি, ওইগুলো এইগুলো হচ্ছে পরের গুলো। আমি একটা বেলুন ছবি করে নিয়ে আমাকে পরের গুলো পাঠিয়েছি। এই প্যাকেট 8 টাকা করে। হ্যাঁ, 800 টাকা সব প্যাকেটগুলো 800 টাকা সব? না, শান্তি। কোথায় পাওয়া যায় এই প্যাকেটগুলো? রানাঘাটে কোথাও পাওয়া যায়? প্রেফারেন্সে ওই দেখো তুমি, ওই 800 টাকা সব। ও ইয়েতে বা দাম কম হবে না, ফুলিয়াচা, শান্তিপুর, ওইসব জায়গায় দাম কম হবে। এই প্যাকেটের জন্য অত দূর যেতে হয় আমাদেরকে। এটা মোবাইল ফোন দিয়ে প্রিন্টার এরকম কিছু থাকলে খুঁজো তো, তাহলে আর এই ভালো। তাহলে তোমাকে অ্যাড্রেস এমনি প্রিন্টার পাওয়া যায় অনলাইনে, অর্ডার দেবো? তোমার কোনো সুবিধা হবে তাহলে? প্রিন্টার দিয়ে কি করবে? এই অ্যাড্রেসগুলো, অ্যাড্রেস আমার লাগবে না, তাহলে তোমাকে একবার চিপকে দিতাম। ও সে আমার একই খাটতে হবে।
লাস্ট যেটা দিলাম দেখো অ্যাড্রেস। 7 কেজির ওইটা কি আগে নেবা? ওটা পায়ে করে নেবো, এটা বলতে না। একদম নিচেরটা 7 কেজি আছে। 7 কেজি একটু বেশি আছে। পিন নাম্বার আলাদা দিয়েছে, ফোন নাম্বার আলাদা দিয়েছে লাস্টের এই ইয়েটা কাস্টমারটা। পিনের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ ওরম ভাবে দিয়েছে। আরে একজনের কাছে নাম চাইছি বলছে নাম দিতে হবে, ফোন নাম্বার চাইছি বলছে ফোন নাম্বারও লাগবে। কি বলবো বলো তো, কি জানি। হ্যাঁ হতে পারে ফার্স্ট টাইম করছে হয়তো। সমস্ত কাজ সেরে বিছানায় এসে শুয়ে ঘড়ির কাঁটা মনে হয় 1 মিনিটও ঘড়িনি, দেখি কি 4:30 পার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, রেডি হয়ে গেলাম, মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে যাবো। আজকে যেহেতু প্রথম দিন তাই মেয়ের আধার কার্ডের জেরক্স কপি আর ফটো নিয়ে নিয়েছি। এখন মেয়ের ডায়েরিটা কিনবো আর একটা পেন, জলের বোতল দিয়ে দিয়েছি এই ব্যাগটার মধ্যে, ঠিক আছে? তো চলো আসছি একটু পরে, তালা মারবো। ওই কম্পিউটার ক্লাস, ওই বাচ্চা মেয়ে। হ্যাঁ 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 দাদি দাও, ছোটটা। হ্যাঁ এইটা দাও দেখি। কম্পিউটার লেখার জন্য তো? কম্পিউটার লেখা, ঠিক আছে। কত? 50। 2026। ডেট সাজানোর ব্যাপার নেই, ডেটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ সে তো জানি না, মানে ডেটটার কোনো সাজানো নেই, এখানে ভালো পৃষ্ঠা দিয়ে করা। ঠিক আছে ঠিক আছে। ডেট এলোমেলো আছে। এর থেকে ভালো কোয়ালিটির হবে কি? না। ঠিক আছে। কত এটা? 50 টাকা। কেমন লাগছে প্রথম দিন? টেনশন হচ্ছে? যদি বকবে কেন? আর ব্যাগে ঢোকানোর টাইম পাই। এখানে মেয়েকে ঢোকানোর পর, মেয়েকে ভর্তি করার পর আমরা ভেতরে কিছুক্ষণের জন্য বসেছিলাম। আর তখন আমি তোমাদেরকে ভিডিও করে ক্যামেরা অন করে দেখাতে পারিনি মেয়ের মুখের পরিস্থিতিটা। যদি দেখাতাম তাহলে তোমরা হেসে জাস্ট গড়াগড়ি খেতে। কারণ মেয়ে এত লজ্জা পাচ্ছিল, সেই চোখ মুখ কাচুমাচু করে, সেই একটা আলাদাই ব্যাপার, বুঝলে তো? তো খুব হাসি পাচ্ছিল মেয়ের অবস্থা দেখে, প্রচণ্ড লজ্জা পেয়ে গেছে, যেহেতু এরকম একটা জায়গায় প্রথমবার এসছে আর কম্পিউটার ওকে শেখাচ্ছে স্যার। যাই হোক, তো মেয়েকে কম্পিউটারের ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা সময় পেয়েছিলাম 1 ঘন্টার ক্লাস হবে প্রথম দিন। তো আমি সেই সুযোগে চলে গেলাম মাল ডেলিভারি দিতে। তো হাতে রয়েছে দেখো 2টো বেডশিট। তো বেডশিট 2টো নিয়ে যাচ্ছি হচ্ছে রানাঘাট চার্চের পিছনের দিকে। তো জায়গাটা প্রথমবার আসলাম, আগে কখনো এই দিকে আসা হয়নি, সবসময় চার্চের সামনে ঘোরাফেরা করি আমরা, কিন্তু চার্চের পিছনে কোনোদিনও আসিনি। আজকে এসে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ এখানে এত সুন্দর জায়গা জানতাম না। শান্ত পরিবেশ তোমাদের এখানটা, বেশ শান্ত চারিদিক। বাঁদিকে এই রাস্তাটা কোথায় গেল?
একটু দেখে আসি, এই প্রথম আসলাম এই দিকটা, আগে কখনো আসিনি। ভাগ্যিস রানাঘাটে এই বড় চার্চ, আমাদের রানাঘাটের বড় চার্চের সামনেটা তো আমরা প্রায়ই আসা যাওয়া করি, কিন্তু চার্চের পেছনে কোনো দিনও আসা হয়নি। ভাগ্যিস আজকে আমাদের চার্চের পিছন থেকে একটা বউ মানে দেখতেই পেলে একজন দিদি ভাই অর্ডার করেছিল, তো সেই সুবাদে এত সুন্দর জায়গা যে আমার রানাঘাট শহরে রয়েছে। আমি তো এরকম প্রকৃতি জঙ্গল টঙ্গল খুবই ভালোবাসি, তোমরা তো জানো। তো আমাদের রানাঘাটে এরকম চার্চের পিছনে এত সুন্দর জায়গা আছে, না আসলে জানতে পারতাম না। ভাগ্যিস সেখান থেকে অর্ডারটা এসেছিল। এই আসো, দেখে যাও কি সুন্দর। মাঝখানে একটু কাদা আছে, ওই জন্য ও আসতে চাচ্ছিল না, ওই কোনায় বাইকটাকে দাঁড় করিয়েছে। বললাম ঠিক আছে তুমি বাইকটা ঘুরাও, আমি একটু এগিয়ে দেখে আসি, সামনেটা দেখো। তো বন্ধুরা, এখন আমরা মেয়েকে আনতে যাচ্ছি, ছুটির টাইম হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের রানাঘাটের বড় চার্চ, এটা মানে এত সুন্দর জায়গা কি বলবো তোমাদেরকে। তো বিয়ের আগে তো বাবার সাথে আসতাম, বিয়ের পরেও বরের সাথে অনেক এসেছি, এখনও আসি, তবে সেটা প্রত্যেক বছর আসা হয় আর কি, ক্রিসমাসের সময় আসা হয়। তখন এখানে অনেক বড় মেলা হয়, তোমাদের সাথে শেয়ার করি আমি, তোমরা জানো। তো আমার খুব ভালো লাগে এই জায়গাটা আসতে। এটা হচ্ছে স্টেডিয়াম মাঠ রানাঘাটের, আর এইটা হচ্ছে ওএনজিসি মাঠ। তো আমাদের রানাঘাটের এই স্টেডিয়াম মাঠ আর ওএনজিসি মাঠ খুব নাম করা, তাই তোমাদের দেখালাম। এই লাইটগুলো, এই লাইটগুলোই দেখা যেত না হাই রোড থেকে। আর লাইট না, এই যে আরও লাইট আছে, এগুলো এখনো জ্বালায়নি। তাই মা লস্যি অর্ডার দিয়েছি, খাও তো। তোমারটা চিনি দিয়ে, বাবারটা চিনি ছাড়া। কেমন লাগলো কম্পিউটার ক্লাস বল? ভালো? এরকম প্যাকেজিং করা থাকলে আমার ভালো লাগে। তাই খাও, এরকম থাকলে খাও। তাড়াতাড়ি নাও, মেয়ের ম্যাডাম চলে আসবে। এই গরমে চা খাওয়ার থেকে লস্যি খাওয়াই ভালো। অনেক শরীর ঠান্ডা থাকে। তো বন্ধুরা, মেয়েকে বাড়িতে নামিয়ে দিয়েছি, ওর ম্যাডাম এসে গেছে ওকে পড়াতে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হবিবপুরের দিকে। আমাদের রানাঘাট থেকে হবিবপুর আসতে সময় লাগে মাত্র 2 মিনিট বাইকে, 2 মিনিট থেকে 1 থেকে 2 মিনিট লাগে বাইকে। তো আমরা হবিবপুরে ঢুকেও গেছি, আর রিয়াঙ্কাদের বাড়ির ওপর দিয়েই যাচ্ছি, যেখানে আমাদের মাল ডেলিভারি করতে হবে। এখানেও 2টো বেডশিট অর্ডার করেছে, না একটা বেডশিট একটা নাইটি অর্ডার করেছে, তো সেদিকেই যাচ্ছি। এটা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, হবিবপুরের ভিতরে একদম অন্ধকার, রাস্তায় কোনো লাইট নেই কিছু। ওই তো ওই দিকটা আলো আছে, যেহেতু কলা বাগান, বিষ্ণুদার বাড়ি ওদিকে। কেমন গা ছমছমে গো এলাকাটা। রিক্সা স্ট্যান্ড দিয়ে ঢুকলে তো সোজা হতো না। এই দিকটা করে আসলাম তো আমরা, এই দিকটা পুরো অন্ধকার, গা ছমছম করছিল, চারিদিকে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, কোনো আলো দেখতে পাচ্ছি না। এলাম কি হলো, গিয়ে ওই হরিবাবুর আমবাগান, এদিকে যা যাবে না, এদিকে যা যাবে। অন্ধকার। সবাইকে একটু হাই করে দাও। এই রাস্তা যাও, পুরো সোজা চলে যাবে, হাই রোড দিয়ে যাবে। রিক্সা স্ট্যান্ডের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। তো বন্ধুরা, ওদের বাড়ির ওপর দিয়ে গেলাম, আর ওদের সাথে একটু দেখা করব না তাই কখনো হয়। তো ঢুকে পড়েছি দেখো রিয়াঙ্কাদের বাড়িতে। আর এই যে আমার বান্ধবীর কাজ, মোগলাই নিয়ে এসেছে, তারপরে কেক দিয়েছে, মিষ্টি দিয়েছে, মানে রাজকীয় খাওয়া দাওয়া। তো আমি তো বলছিলাম বারবার করে যে আমার রাতের খাবার বাড়িতে বানানো অলরেডি রয়েছে, তো কে শোনে কার কথা, আমি আসবো আর ও খাওয়াবে না, এটা তো হয় না। তো এই যে আর পুচকুসোনা ঘুমাচ্ছে, তাই পুচকুসোনাকে আদর করতেই পারিনি একদম। তো আমরা এখানে খুব মজা করছিলাম, অনেক গল্প করেছি, আড্ডা ইয়ার্কি, অনেকক্ষণ সময় আমরা কাটিয়ে বাড়ি গেছি। ভিডিওটা শেষ করতে এসেছি, প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে। বাড়িতে আসলাম রিয়াঙ্কাদের বাড়ির থেকে, বাড়িতে এসেই আগে মেয়েকে খেতে দিলাম। মেয়েকে দিলাম পায়েস, মিষ্টি, রিয়াঙ্কা পাঠিয়ে দিয়েছিল, তোমাদেরকে আর দেখানো হয়নি। যাকে আমি একটু খেয়েছি, আর মেয়েকে দিয়েছি, আর আমার মাকে দিয়েছি পায়েসটা। তো মিষ্টিটা মেয়ে খাইনি, মিষ্টিটাও মাকে দিয়েছি। তো মেয়েকে দিলাম হচ্ছে মোগলাই পায়েস, মেয়ে খেলো, রাতের খাওয়া হয়ে গেল। আমি তো খেয়েই এসেছি, আমি আর সোমনাথ রিয়াঙ্কাদের বাড়ি থেকে। আমাদের আর বাড়িতে এসে খাওয়ার মতো কোনো জায়গা ছিল না পেটে।
আর মেয়েও মোগলাই খেয়ে নিল, মেয়েও আর রাতে কিছু খাইনি। জনিকে দিলাম মাংস দিয়ে ভাত। আর তারপরে খাওয়া দাওয়ার পর তারপরে হচ্ছে 2টো নাইটির শর্ট ভিডিও ছাড়লাম। নাইটির 2টো শর্ট ভিডিও ছাড়লাম। প্রচুর নাইটি শর্ট ভিডিও করেছি, তো সেই নাইটিগুলো ভাঁজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। ওই ঘরোয়া প্রসেসে যেভাবে আমরা ভাঁজ করি আমি ওভাবেই ভাঁজ করে রাখি। এবার যখন যখন অর্ডার আসবে তখন সেগুলো সোমনাথ আবার ভাঁজ করবে। দোকানের ভাঁজটা সোমনাথই পারে, ওটা আমি আর শিখিনি, বুঝলে। তো তারপরে নাইটি শর্ট ভিডিও করলাম, বিছানা করলাম, দিদি বাসন মেজে গেছিলো, সেই বাসনগুলো গোছালাম, রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম, দিয়ে এই এখন ওপরে আসলাম, একটু হাওয়া খাবো, ওপরে ছাদে বসবো একটু 5 মিনিট হাওয়া খেয়ে। তাও মা জামা কাপড়গুলো আমি তুলে রেখে গেছিলাম বিকেলে, মা জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিয়েছিল ভাগ্যি, তো সেই জামা কাপড়গুলো ঢোকালাম আলমারিতে, দিয়ে বিছানা টিছানা করে এই উপরে আসলাম। এখন ছাদে একটু হাওয়া খেয়ে নিচে যাব, নিচে গিয়ে আমার ফোনটাকে চার্জে বসিয়ে দেবো। আমার ফোনে একদম চার্জ নেই, আমার ফোনটা চার্জে বসিয়ে দেবো আর বিজনেস ফোনটা নিয়ে শোবো রাত্রিবেলা। দিয়ে তোমাদের অর্ডারগুলো নেব, যেহেতু এইমাত্র রিলস ছেড়েছি, অর্ডার আসবে এখন, তোমাদের অর্ডারগুলো নেব, নিতে 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 ঘুমিয়ে যাব। কালকের দিনটা খুব ভালো কাটাবো, আগের থেকে আমি বুঝতে পারছি, মানে এখন থেকে দেখতে পাচ্ছি কালকের দিনটা খুব ভালো কাটাবো। কারণ কালকে আমার রান্না নেই, যেহেতু রাত্রিবেলা হচ্ছে রিয়াঙ্কাদের বাড়ি থেকে খেয়ে এসেছি। আমার মাংস তো হাতই পড়লো না, সেই দুপুরে খেয়েছিলাম, মাংস পুরো ধরাই রয়েছে। আর তার মধ্যে মা আজকে এসেছিলো সন্ধেবেলা, মা কুমড়োর শাকের একটা কিছু একটা বানিয়েছে, কুমড়ো পাতা দিয়ে, মানে কুমড়োর ডগা দিয়ে কিছু একটা বানিয়েছে, ওটার নাম কি জানি না, যাই হোক ওটা দিয়ে গেছে। তার সাথে আরেকটা বাটির মধ্যে দেখলাম সবুজ সবুজ কি যেন, মানে 2 রকম সবজি দিয়ে গেছে মা। কালকে ভালো করে নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো, দিয়ে খাবো। তো 2 রকম সবজি প্লাস চিকেন থাকলো ফ্রিজের মধ্যে। কালকে শুধু গরম গরম ভাত করব, ব্যাস আমার রান্না ওই পর্যন্তই, আর কিচ্ছু রান্না করব না কালকে হচ্ছে ব্র্যান্ড প্রমোশনটা করতে হবে। হোয়াটসঅ্যাপে ম্যাডাম মেসেজ পাঠিয়েছে, কই দিলে না তো, আমি কোনো রিপ্লাই দিইনি। কি আমি তো বোঝাতে পারছি না আমার পরিস্থিতিটা কি। আর মেয়ে বাড়িতে থাকলে আমি ব্র্যান্ড প্রমোশন করতে পারি না, মেয়েকে হয় শাশুড়ির বাড়ি পাঠিয়ে দিতে হয়, আর নাহলে মেয়েকে অন্য ঘরে পড়তে বসাতে হয়, মানে ওপরের ঘরে পড়তে বসাতে হয়, নাহলে মেয়েকে স্কুলে পাঠাতে হয়। মেয়ে কাছে থাকলে আমি ব্র্যান্ড প্রমোশন করতে পারি না। এত প্রশ্ন করে না, ও মা এটা কি, ও মা এটা কেন, এটা কি করে হয়, এটা কি হয়, এত প্রশ্ন করে। আমি ওই স্ক্রিপ্ট মুখস্থ করব কি, মেয়ের কথাই মাথার মধ্যে ঢুকতে থাকে। ওই জন্য আমার ব্র্যান্ড প্রমোশনের পারফেক্ট টাইম হচ্ছে মেয়ের স্কুল, ঘরে এসিটা চালিয়ে আরামসে মাথা ঠান্ডা করে স্ক্রিপ্ট মুখস্থ করে করি। যাই হোক, চলো পরে আসবো বলতে কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো আমার চোখ মুখের অবস্থা, মুখ দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড টায়ার্ড। আমি এখন ঘুমিয়ে পড়বো অর্ডার নিতে নিতে। চলো গুড নাইট সবাইকে, কালকে দেখা হচ্ছে। কালকে একটা সুন্দর দিন, কালকে রান্না বান্না নেই আমার, কালকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আরামসে ঘরে বসে ব্র্যান্ড প্রমোশনের কাজটা করব। চলো টাটা টাটা, গুড নাইট সবাইকে, টাটা।